হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। আজকে তোমাদের ম্যাট্রিক্সের যে ছায়া প্রকাশনীর বুকটি রয়েছে তার সংক্ষিপ্ত উত্তরধর্মীর সমস্ত কোশ্চিনগুলো নিয়ে আলোচনা করব, অর্থাৎ সমস্ত কোশ্চিনকে সলভ করব। আমরা এর আগে ম্যাট্রিক্সের পুরো কনসেপচুয়াল লেকচারের ভিডিও দিয়েছি। তার সঙ্গে সঙ্গে আমরা কতগুলি ছায়া প্রকাশনীর এমসিকিউ এবং সমস্ত কোশ্চিনগুলোকে সলভ করেছি সংক্ষিপ্তের। তো তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি, অবশ্যই সেই ভিডিওটা দেখে এই ভিডিওটা দেখো। দেখার আগে তোমাদেরকে এইটুকু বলবো, আমাদের উদ্দেশ্য হচ্ছে ছায়া প্রকাশনী 11-12 সমস্ত বুকসকে আমরা শেষ করব, কনসেপচুয়ালি ভিডিও বানাবো। তার সঙ্গে সঙ্গে আমরা করব জেই মেন্স অ্যান্ড অ্যাডভান্সের প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন, এবং সেটার জন্য স্পেশালি ভাবে কোচিং শুরু করব। তো তোমাদের যদি এই চ্যানেলটা যারা রেগুলার দেখছো বা আজকে যারা নতুন দেখছো, তাদের সকলকে বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। এবং আমাদের এই চ্যানেলে কোনো রকমের ইনকোয়ারি বা অঙ্ক বা কোনো ম্যাথ যদি প্রবলেম হয়, তাহলে তার সলিউশন পেতে আমাদের ডেসক্রিপশনে একটি গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে। অবশ্যই সেই গ্রুপের লিঙ্ক থেকে গ্রুপে অ্যাড হও এবং সেখানে গিয়ে তোমার ম্যাথ পোস্ট করো এবং তোর সলিউশন পাও। যে কোনো ম্যাথ, যে কোনো প্রবলেম সলিউশন দেওয়া হবে। শুরু করা যাক আমাদের প্রবলেম। ফার্স্ট কোশ্চেন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, একের এক বলেছে 2 × X 5 7 Y-3 একটা ম্যাট্রিক্স 2 × 2 অর্ডারের, বুঝতেই পারছি। তারপরেও একটা 2 × 2 অর্ডারের ম্যাট্রিক্স আছে, ইকুয়াল এটা। তাহলে বলতে চাইছে এক্স এর মান অ্যান্ড ওয়াই এর মান চাইছে। তাহলে অ্যাট ফার্স্ট কি করব, আমরা জানি এই টু স্কেলার এটার সঙ্গে আমরা মাল্টিপ্লাই করে দেবো। তাহলে মাল্টিপ্লাই করি, দেখতে পাচ্ছি 2x 10 14 2y-6 প্লাস এটা যেটা আছে লিখে দেবো 3 4 1 2 ইকুয়াল টু, এটাও আমরা দেখে দেখে কপি করে দেব। নেক্সট, এরপরে কি হবে, এটাকে আর এটাকে যোগ করব, যেহেতু দুটোই 2 × 2 ম্যাট্রিক্স, তাহলে আমরা যোগ করতে পারি সেম পজিশনের এলিমেন্ট। তাহলে 2x + 3 10 + 4 14 14 + 1 15 2y-4। তুমি বুঝতে পারছো কিভাবে যোগ করছি আশা করি। তাহলে এখান থেকে এবার দেখতে পাচ্ছি কি, দেখো দুটোই 2 × 2 ম্যাট্রিক্স এবং দুটো ইকুয়াল। তাহলে এদেরকে আমরা যদি সমান করি, সমান করতে পারবো তো? অবশ্যই পারবো। তাহলে সেম পজিশনের এলিমেন্টের সঙ্গে সেম পজিশনের এলিমেন্ট সেম। তাহলে দেখো আদার্স গুলোও কিন্তু সেম রয়েছে, এটা সেম রয়েছে, এটার সঙ্গে। তাহলে ফার্স্ট এলিমেন্ট 1 1 পজিশনের সঙ্গে 1 1 পজিশন, তাহলে 2x + 3 সঙ্গে 7। তাহলে এখান থেকে বলতে পারি 2x 7 - 3 ইকুয়াল টু স্যার কত? 4। তাহলে x ইকুয়াল টু 4/2 ইকুয়াল টু 2। সিমিলারলি এটার সঙ্গে এটার কম্পেয়ার করব, 2y-4 ইকুয়াল টু 14। এখান থেকে বলতে পারি এটা ওই পারে চলে যাবে, তাহলে কত হয়ে গেল? 18। তাহলে y ইকুয়াল টু 9, 2 দ্বারা ভাগ করে দাও। তাহলে ফাইনালি আমরা x ইকুয়াল টু 2 পেলাম, y ইকুয়াল টু 9 পেলাম। তাহলে এই অঙ্কটা আমরা সলভ করেছি। নেক্সট অঙ্ক নেব আমরা। 1-2 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো। ফার্স্ট টাইম 1-2, এটা একটা 2 × 2 ম্যাট্রিক্স দেওয়া আছে, এটাও 2 × 2 ম্যাট্রিক্স দেওয়া আছে। যেহেতু ইকুয়াল ম্যাট্রিক্স, তাহলে সেটাকে আমরা কি করব? তুলনা করব। তাহলে x + y = 2 করলাম। তাহলে দেখো x - z = 2 পাবো। আর এখান থেকে 1 মানে 2x - y = 1 পাবো। আর এটা 0 0 সেম। তাহলে দেখো এটাকে 1, এটাকে 2, এটাকে 3 নাম দিলাম। দেওয়ার পর কি করলাম? 1 প্লাস কি করেছি? 3 + 1 করেছি, মানে এটার সঙ্গে এটার যোগ। তাহলে এখানে দেখো 2x - y প্লাস x প্লাস y। তাহলে বাম পক্ষ ডান পক্ষ যোগ, এখান থেকে দেখো -y প্লাস y কেটে গেল। তাহলে এটা যোগ করলে কত হয়? 2x প্লাস x, তার মানে 3x, আর এখানে হচ্ছে 3। তাহলে x ইকুয়াল টু এখান থেকে বলতে পারি আমরা 1 পেলাম। এই মানটাকে আমি এখানে পুট করে দেবো। তাহলে 3 নাম্বার ইকুয়েশনে যদি পুট করি, তাহলে কি পাবো দেখো? 2 × 1 - y ইকুয়াল টু কত? 1। তাহলে এখান থেকে এটা 2 হয়ে যায়, -y ওই পারে গেল, তাহলে এটা হয়। তাহলে ওখান থেকে কি পাচ্ছি আমরা? এই -y, আবার y ইকুয়াল টু 1 পেলাম। এবারে আমি কি করব? এই x এর মানটা আবার 2 নাম্বারে বসিয়ে দেবো। তাহলে লিখে দিই, পুটিং the value of x equal to 1 in 2। 2 নাম্বারে বসিয়ে দিলাম। বসিয়ে কি পাচ্ছি দেখে নিই আমরা। তাহলে 2 নাম্বার বলেছে 1 মাইনাস কি z ইকুয়াল টু 2। তাহলে সিমিলারলি -z ইকুয়াল টু 2 - 1। তাহলে -z ইকুয়াল টু -1, তাহলে z ইকুয়াল টু হচ্ছে 1।
তাহলে আলটিমেটলি আমাদের এক্স ইকুয়াল টু 1 পেলাম, ওয়াই ইকুয়াল টু 1 পেলাম অ্যান্ড জেড ইকুয়াল টু 1 পেলাম। তাহলে দিস ইজ দ্য সলিউশন। নেক্সট 3 নম্বর অঙ্কটা আমরা সলভ করব। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, বলেছে এই ম্যাট্রিক্সটা আর এই ম্যাট্রিক্সটা যদি দুটো ম্যাট্রিক্স আমাদের সমান হয়, বুঝতে কি কোশ্চেন করেছে, বলছে যে এক্স ওয়াই জেড অ্যান্ড টি এর ভ্যালু আমাদের চেয়েছে, প্রত্যেকটার ভ্যালু বের করতে হবে। তাহলে একই রকম ভাবেই করবো, এখানে নতুন কিছু নেই। তার মানে এই পজিশন আর এই পজিশনের এলিমেন্ট মানে এক্স মাইনাস জেড ইকুয়াল টু কত, 3 মাইনাস টি। হ্যাঁ, তারপরে এটা সেম হয়ে যাবে কারণ সেম এলিমেন্ট, এটা আর এটা সেম হবে। তাহলে মাইনাস জেড মাইনাস এক্স ইকুয়াল টু কত, 5 মাইনাস টি। হ্যাঁ, এটা সেম হলো। আবার এটার সঙ্গে এটা সমান হবে 7 মাইনাস টি সমান টি প্লাস 5। তাহলে এটা সেম হবেই অবশ্যই, এটাও বুঝতে পারছো। তারপরে এটার সঙ্গে এটা সেম হবে, তাহলে বলেছে 6 প্লাস জেড ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই। সিরিয়াসলি এটা বুঝতেই পারছো তোমরা। তাহলে কিভাবে সলভ করবো, এখানে আমাকে বিভিন্ন কৌশলে আমাকে এক্স ওয়াই জেড অ্যান্ড টি এর ভ্যালু বের করতে হবে। এখান থেকে দেখো এই জায়গাটাকে যদি একটু সলভ করি, তাহলে দেখো এই টিটাকে যদি ওই পারে নিয়ে যাই আর এটাকে এই পারে নিয়েছি, তাহলে 7 মাইনাস 5 আর এই টিটা টি আর এখানে মাইনাস টি 2t হয়ে গেল। তাহলে দেখো আলটিমেটলি এখান থেকে বের করতে চাইছি 2t ইকুয়াল টু এটা 2, তাহলে বলতে চাইছি t ইকুয়াল টু 1 বেরোলো। আশা করি এই জায়গাটা বুঝতে পেরেছো। এই t ইকুয়াল টু 1 এই ভ্যালুটা আমি এই দুটো ইকুয়েশনে বসিয়ে দেবো। তাহলে ফার্স্ট বলেছে এক্স মাইনাস জেড ইকুয়াল টু বলছে 3 মাইনাস 1 ইকুয়াল টু 2। তাহলে আলটিমেটলি পেলাম এক্স মাইনাস জেড ইকুয়াল টু 2। এটাকে নাম দিয়ে দিই 1 নাম্বার। সেম একই রকম ভাবে এই ইকুয়েশনটাই মাইনাস জেড মাইনাস এক্স সমান কি করলাম 5 মাইনাস টি এর জায়গায় 1 বসালাম। তাহলে এখান থেকে দেখো যদি এই মাইনাসটা কমন নিয়ে নিই, তাহলে কি হচ্ছে এক্স প্লাস জেড ইকুয়াল টু কত 4। তাহলে এক্স প্লাস জেড এই মাইনাসটা ওপার পাঠিয়ে দিলাম, তাহলে এটা হলো। তাহলে এই দুটো ইকুয়েশন থেকে আমাকে কি বের করতে হবে, এক্স আর জেড বের করব। তাহলে কি করব দেখো, এখানে করি যে 1 প্লাস 2 করলাম। তাহলে 1 প্লাস 2 করে কি পাবো আমি, দেখো এটা আর এটা যখন করব তাহলে দেখো মাইনাস জেড প্লাস জেড কেটে যাবে, এক্স আর এক্স যোগ করলে 2x আসবে। দেখো 2 আর মাইনাস 4 যোগ করলে কত, মাইনাস 2 আসবে। তাহলে এখান থেকে বলতে পারি এক্স এর ভ্যালু কত স্যার, 1 বলতে পারি। এবারে এই ভ্যালুটা আমি যদি এই ইকুয়েশনে বসাই, এই ইকুয়েশনে, তাহলে কি পাবো দেখো মাইনাস 1 প্লাস জেড ইকুয়াল টু মাইনাস 4। তাহলে জেড ইকুয়াল টু কি হচ্ছে, এটাকে ওপারে পাঠিয়ে দাও, তাহলে 4 প্লাস 1। তাহলে জেড এর ভ্যালু আমরা পেয়ে গেলাম মাইনাস 3। বুঝতে পেরেছো? এবারে দেখো এক্স এর ভ্যালু, জেড এর ভ্যালু, টি এর ভ্যালু পেয়ে গেছি। এই দুটো ভ্যালুকে যদি এই ইকুয়েশনে বসিয়ে দিই, যেটাকে 3 নাম্বার নাম দিলাম, তাহলে এখানে বলছে তাহলে আমি ওয়াই এর মান পেয়ে যাব তাহলে 6, জেড এর ভ্যালু কত মাইনাস 3, তাহলে এখানে প্লাস মাইনাস 3, এক্স এর ভ্যালু মাইনাস 1 মাইনাস ওয়াই। তাহলে এখান থেকে দেখো এই দুটো ক্যালকুলেশন করলে 3, এটা মাইনাস 1 এপার আসলে 4, এটা হলো আর এটা এইদিকে। তাহলে এই মাইনাস ওয়াই 4 ইকুয়াল টু মাইনাস ওয়াই, একটু যদি লিখি তাহলে ওয়াই ইকুয়াল টু মাইনাস 4। তাহলে আলটিমেটলি আমরা পেলাম এক্স ইকুয়াল টু কত পেয়েছি, তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস 1, ওয়াই ইকুয়াল টু মাইনাস 4, এটা দেখতে পাচ্ছ, আর জেড ইকুয়াল টু মাইনাস 3 অ্যান্ড টি ইকুয়াল টু পেয়েছি 1। তাহলে দিস ইজ সলভ, আমরা সলভ করে ফেললাম। বুঝতে পেরেছো আশা করি। এবারে পরবর্তীতে আমরা 4 নাম্বার কোশ্চেনটা নিয়ে আলোচনা করব। 4 নাম্বার কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা অনেকের করতে গিয়ে প্রবলেম হয়, এই কোশ্চেনটা খুব ভালোভাবে দেখবে। কোশ্চেনটা করার আগে একটা রিকোয়েস্ট করব, ভিডিওটা যারা দেখছো এই মুহূর্তে তাদেরকে বলবো লাইক করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নাও এবং আমাদের ডেসক্রিপশন বক্সে লিংক দেয়া আছে। হ্যাঁ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যাড হয়ে যাও। দেখো কোশ্চেনটা নিয়ে ডিসকাস করি। তাহলে দেখো এই সেম পজিশনের এলিমেন্টগুলো কি সেম হবে, সেম পজিশনের এলিমেন্ট সেম হবে। তাহলে এখান থেকে একই রকম ভাবে তাহলে বলতে পারি বি প্লাস সি ইকুয়াল টু কত হবে স্যার, তাহলে 9 প্লাস ডি। এখান থেকে বলতে পারি তাহলে এটাকে কম্পেয়ার করো, সি প্লাস এ ইকুয়াল টু 8 মাইনাস ডি। এটাকে কমপ্লিট করো 7 মাইনাস ডি সমান কি হচ্ছে এ প্লাস বি। এখান থেকে 6 মাইনাস সি সমান হচ্ছে আবার এ প্লাস বি। তাহলে এই 4টা ইকুয়েশন থেকে আমার টার্গেট কি, এ বি সি অ্যান্ড ডি এর ভ্যালু ফাইন্ড করা। তাহলে দেখি আমরা করি, এটাকে
আমি এইরকম ভাবে লিখছি, দেখো তো লিখতে পারি কিনা। দেখো এই মাইনাস ডিটা ওপারে নিয়ে চলে গেলাম, তাহলে কি হয়, বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু 9। তাহলে এটাকে 1 নাম্বার নাম দিলাম। এটাকে একটু লিখছি, এই মাইনাস ডিটাকে ওপারে নিয়ে যাচ্ছি, তাহলে এ প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু কত, 8। এটা এটাকে দেখো, এই মাইনাস ডিটা এপারে নিয়ে আসছি, আর এই ডান পক্ষটাকে বাম পক্ষ লিখবো, এ বি প্লাস ডি ইকুয়াল টু 7। এখানে দেখো, এই যে মাইনাস সি এটাকে এপারে আনছি, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 6। তাহলে এটা 2, এটা 3, এটা 4, ইকুয়েশন নাম দিলাম। এবার কি করব আমরা, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4, চারটের যোগ করলাম। যোগ করে দেখি কি পাবো। দেখো এখানে আমি মনে মনে যোগ করি, এই ইকুয়েশনে এ নেই, এখানে এ এ এ তিনটে এ, এখানে দেখো বি, এখানে বি নেই, বি বি তিনটে বি, সি 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 তিনটে সি, ডি ডি ডি, তার মানে তিনটে তিনটে করে আসবে। তার মানে আমি ডাইরেক্ট এরকম লিখি, 3 × এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। তোমরা ভেঙে ভেঙে করে দেখো, অবশ্যই এটাই আসবে। দেখো 9 আর 8 যোগ করলে হয় 17, 17 আর 6 যোগ করলে হয় 24, 24 আর 6 30। তাহলে এখান থেকে বলতে পারি কি স্যার, তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু কত, 10, যেটার নাম দিলাম 5। বুঝতে পেরেছো আশা করি। এবার দেখো আমি কি করছি, প্রত্যেকটার সঙ্গে কম্পেয়ার করব, এই জায়গাটাই খুব ভালো মতো দেখো। তাহলে এ প্লাস বি প্লাস সি সমান 10 যদি হয়, আর এখানে বি সি ডি এটার ভ্যালু কি দেওয়া আছে আমাকে, তাহলে 10 দেওয়া আছে। তাহলে বি সি ডি এর ভ্যালুর জায়গায়, এইটুকুর জায়গায় 9 বসাতে পারবো, তাই না? যেহেতু এটা 9 বলা আছে, তাহলে বলছি ফ্রম 1 and 5। তাহলে কি পাচ্ছি 1 and 5 থেকে, তাহলে দেখো এটা বসালাম, বিসিডি এর ভ্যালু 9 সমান হচ্ছে 10। তাহলে এখান থেকে বলতে পারি এ ইকুয়াল টু 1। সিমিলারলি আবার আবার কি করলাম, ফ্রম 5 and 2, 5 আর 2 এটার সঙ্গে এটার, দেখো এ সি ডি, তার মানে এ সি ডি, তাহলে এটার ভ্যালু 8, তাহলে পড়ে রইল বি প্লাস 8 ইকুয়াল টু কত, 10। তাহলে বি ইকুয়াল টু কত, 2 হচ্ছে। আমরা বুঝতে পেরেছি। এবার দেখো 4 নাম্বার ইকুয়েশনে, এটা 4 নাম্বার ইকুয়েশনে এ আর বি যদি বসিয়ে দিই, সি এর ভ্যালু পেয়ে যাব। তাহলে 4 নাম্বার ইকুয়েশনে বসাও এখানে, তাহলে এ এর ভ্যালু 1, বি এর ভ্যালু 2, তাহলে 1 প্লাস 2 প্লাস সি ইকুয়াল টু 6, এটা 3 হচ্ছে। আর ওই পারে যদি পাঠিয়ে দিই, তাহলে সি ইকুয়াল টু কত পেলাম স্যার, 3 পেলাম। এবার এই ইকুয়েশনটাই আমি যদি এ এর ভ্যালু, বি এর ভ্যালু বসিয়ে দিই, তাহলে ডি এর ভ্যালু পেয়ে যাব। তাহলে এ এর ভ্যালু কত পেয়েছি, 1, বি এর ভ্যালু পেয়েছি 2 প্লাস ডি ইকুয়াল টু 7। তাহলে এটা কত হচ্ছে, 3, ওই পারে পাঠালে কত হচ্ছে, 7, 7 থেকে 3 বাদ হচ্ছে 4। তাহলে আমরা পেয়ে গেলাম, তাহলে ফাইনালি পেলাম কি, এ ইকুয়াল টু 1, বি ইকুয়াল টু 2, সি ইকুয়াল টু 3, আর ডি ইকুয়াল টু 4। দিস ইজ দ্য অ্যান্সার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট আমরা 5 নম্বর অঙ্ক নিয়ে ডিসকাস করব। 5 নম্বর অঙ্কটা বলেছে এরকম একটা এক্সপ্রেশন আছে, 3 ইন্টু একটা ম্যাট্রিক্স এবং এই দুটো ম্যাট্রিক্সের যোগফল, বলেছে এক্স ওয়াই জেড অ্যান্ড টি এর ভ্যালু কত। তাহলে একই রকম ভাবে 3টা স্কেলার, সেহেতু এটা গুণ করে দেবো। তাহলে গুণ করো, তাহলে 3x 3y 3z অ্যান্ড 3t। এখানে এই দুটোকে যোগ করে দেবো, এক্স প্লাস 4, এটা 6 প্লাস এক্স প্লাস ওয়াই, সিমিলারলি -1 প্লাস জেড প্লাস টি, এটা 2t প্লাস 3। এবারে কম্পেয়ার করব, আমরা দেখতে পাচ্ছি এটার সঙ্গে এটার কম্পেয়ার করব। তাহলে 3x ইকুয়াল টু এক্স প্লাস 4, তারপরে কম্পেয়ার করব এটার সঙ্গে এটার কম্পেয়ার করব, 3y ইকুয়াল টু 6 প্লাস এক্স প্লাস ওয়াই। আচ্ছা, তারপরে এটার সঙ্গে এটা হয়ে যাবে, মানে 3z ইকুয়াল টু -1 প্লাস জেড প্লাস টি, অ্যান্ড ফাইনালি এটার সঙ্গে এটা, তাহলে 3t প্লাস 2t প্লাস 3, সরি এটা ইকুয়াল হবে। এবার দেখো এখান থেকে যদি এটাকে ক্যালকুলেশন করি, তাহলে 3t এদিকে 2t এলো ইকুয়াল টু 3, তাহলে এখান থেকে 3টা থেকে 2টো টি বাদ, তাহলে একটা টি, তাহলে 3, তাহলে টি এর ভ্যালু আমরা ফাইনালি পেয়ে গেলাম 3। এখান থেকে দেখো এই ইকুয়েশন থেকে এই এক্সটাকে এদিকে আনো, 3x মাইনাস এক্স ইকুয়াল টু 4, তাহলে এখানে 2x ইকুয়াল টু 4,
তাহলে এখান থেকে বলতে পারি x ইকুয়াল টু 2। আমরা বুঝতে পেরেছি। তাহলে এই হচ্ছে বিষয়। এবার এই t এর ভ্যালুটা এখানে ইউজ করব। দেখো 3z, আর এই জেডটাকে এদিকে আনো, আর এখানে -1, আর t এর ভ্যালু কত 3, এটা বসিয়ে দিলাম। তাহলে এটা কত হচ্ছে 2z, তাহলে এখান থেকে কত হচ্ছে 2। তাহলে দেখো 2 2 যদি কেটে যায়, তাহলে ফাইনালি z ইকুয়াল টু কত হচ্ছে স্যার 1। তাহলে এই পেলাম। আর এখানে ভ্যালুগুলো বসিয়ে y এর মান পাবো 3y, আর এই ওয়াইটাকে এপারে নিয়ে এসো, তাহলে ওয়াই হলো, তাহলে 6 প্লাস এক্স, এক্স এর ভ্যালু কত 2, তাহলে এখানে হচ্ছে 2y, এখানে হচ্ছে 8। তাহলে ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে স্যার এটা। তাহলে ফাইনালি এক্স ইকুয়াল টু 2 এলো, ওয়াই ইকুয়াল টু 4 এলো, জেড ইকুয়াল টু কত 1, অ্যান্ড টি ইকুয়াল টু 3। দিস ইজ অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। 2 নাম্বার ম্যাথ বলেছে এ একটি ম্যাট্রিক্স যেটা 2x2 অর্ডারের ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স যেটা বলছে 2x2 অর্ডারের ম্যাট্রিক্স। এবার বলেছে এ বি, বি এ, আর এ প্লাস বি, এই তিনটে যদি সংজ্ঞাত হয়, সংজ্ঞাত হবে কিনা প্রথমে বলতে হবে, তারপরে বলেছে সংজ্ঞাত হলে এদের মান বের করো। তাহলে দেখি, প্রথমে বের করি এ প্লাস বি। তাহলে এ প্লাস বি কখন সংগত হবে, কখন যোগ করতে পারবো এ প্লাস বি কে, যখন এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্সের অর্ডার সমান হবে। তাহলে দেখে নিই অর্ডার সমান, তাহলে এটা অবশ্যই সংজ্ঞাত হবে। সংজ্ঞাত হবে মানে কি, মানে যোগ করা যাবে কি না এটা বলতে চাইছে। তার মানে এই হচ্ছে কোশ্চেন। দেখো আমরা যোগ করতে পারছি কারণ এটা সেম অর্ডার। তাহলে করো, 1 আর 1 হচ্ছে 2, 2 প্লাস 0 হচ্ছে 2, 0 0 হচ্ছে 2, 1 আর 1 হচ্ছে 2। তাহলে এ প্লাস বি হলো এটা। এবারে বলতে চাইছে যে এ বি সংজ্ঞাত হবে কিনা। তাহলে এ বি মানে গুণ আছে, তাহলে গুণ কখন করতে পারি, গুণ হচ্ছে প্রথম অর্থাৎ এ ম্যাট্রিক্সের কলাম আর বি ম্যাট্রিক্সের রো। তার মানে এই যে এটা আর এটা যদি সমান হয়, সমান তো আছে দেখতেই পাচ্ছি। আর এটাও মনে রাখবে স্কোয়ার ম্যাট্রিক্স, এগুলো স্কোয়ার ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ সব সম্ভব। তাহলে এখানে দেখি গুণ করি, তাহলে এটা দেখো 1 2 0 1 ইন্টু, গুণ করব এই ম্যাট্রিক্সটা 1 0 0 1। তাহলে কিভাবে গুণ করব আমি আগের ভিডিওতেও দেখিয়েছি, লেকচারেও দেখিয়েছি উদাহরণ নিয়ে। তাহলে ফার্স্ট রো ফার্স্ট কলাম উল্টো এল বলেছিলাম। তাহলে 1 প্লাস 1 1, প্লাস 2 প্লাস 0, তাহলে কত হয় 0। 1 প্লাস 1 1, না সরি 1 প্লাস, হ্যাঁ 1 ঠিক আছে 1। এটা তো ফার্স্ট রো ফার্স্ট কলাম হলো, ফার্স্ট রো সেকেন্ড কলাম 1 প্লাস, সরি 1 ইন্টু 0, তাহলে হয়ে যায় এটা, প্লাস 2 ইন্টু 1 এটা। নেক্সট সেকেন্ড রো ফার্স্ট কলাম, তাহলে 0 দেখতে পাচ্ছি, 0 ইন্টু ইন্টু 0, আর 1 এর সঙ্গে 0 গুণ করলে 0, 0 0 গুণ করলে 0, 1 এর সঙ্গে 1 গুণ করলে 1। তাহলে আলটিমেটলি আমরা কি পেলাম 1 দেখতে পাচ্ছি। এটা হচ্ছে 2, এটা 0, তাহলে 2 0 1। তাহলে দিস ইজ দ্য অ্যান্সার। বোঝা গেছে আশা করি। সিমিলারলি এবার আমাকে বের করতে হবে কি বিএ। তাহলে বিএ যদি বের করি, বিএ মিনস এটা, তাহলে 1 0 0 1, এর সঙ্গে এ গুণ করব 1 2 0 1। তাহলে যদি গুণ করি, তাহলে তোমরা গুণ করো এটা, তাহলে দেখবে গুণ করে এটাই পাবে তুমি, তুমি দেখবে এটাই পাবে। আমি এটা করলাম না, তোমাদের হোমওয়ার্ক রইলো এটা, এটা অবশ্যই তোমরা করে মিলিয়ে দেখো। 2 এর 2 নম্বর কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ, একই রকম কোশ্চেন। এখানে বলেছে কি বের করতে হবে, এ প্লাস বি করতে হবে, বের করতে হবে এ বি, বের করতে হবে বি এ, বের করতে হবে এ প্লাস বি সংজ্ঞাত হলে। তাহলে দেখি সংজ্ঞাত হওয়ার সেম, এর এর অর্ডারটা বের করি আগে। তাহলে এটা 3x2, এটা 3x3। তাহলে যোগ ক্ষেত্রে এ আর বি এর দুটো ম্যাট্রিক্সের যোগ কখন হবে, সেম অর্ডারের হতে হবে। এরা তো সেম অর্ডার নয়, কখনোই না। তাহলে এদের যোগ কি হবে, করা যাবে না। তার মানে আমরা কি, এটা সংজ্ঞাত নয়, এটা সংজ্ঞাত নয়, এদের যোগফল সংজ্ঞাত নয়। নেক্সট, এবার যদি দেখি গুণ করা সম্ভব কিনা, এ বি করা কি যায় কিনা। তাহলে এ বি এর গুণ, তার মানে এ ম্যাট্রিক্সের অর্ডার বলেছি 3x2, বি ম্যাট্রিক্সের অর্ডার বলেছি 3x3। তাহলে আমি বলেছিলাম এই দুটোকে সেম, সরি এটা 3x3 হবে, এই দুটোকে সেম হতে হবে তারপরে গুণ করতে পারবো। তার মানে এ বিও কি হচ্ছে, হ্যাঁ, ক্যানট বি ডিটারমাইন্ড। তাহলে এ বিও সংজ্ঞাত নয়। তারপরে দেখি বিএ, বিএ মানে বি ম্যাট্রিক্সের অর্ডার কত, বি ম্যাট্রিক্সের অর্ডার 3x3, আর এ ম্যাট্রিক্সের অর্ডার কত 3x2। তাহলে দেখো এইটা হচ্ছে ব্যাপার। তাহলে 3x2, তার মানে এটার গুণ করতে হবে, আর গুণ করে যে ম্যাট্রিক্সটা পাবো সেটা হচ্ছে
কোনটা এদের যে এ বি গুণ করে অর্ডার যেটা আসবে যে ম্যাট্রিক্সটা, সেই ম্যাট্রিক্সটার অর্ডার হবে কত 3x2। তার মানে এইরকম একটা ম্যাট্রিক্স পাবো। তাহলে এটার গুণ কিভাবে করব স্যার? তাহলে করে ফেলি। তাহলে যেহেতু এটা সংজ্ঞাত নয়, এটা সংজ্ঞাত নয়, এটা করি। তাহলে বি এ, তাহলে বি ম্যাট্রিক্সটাকে লিখি 3 8 5 2 1 1 1 3 3 ইন্টু এ ম্যাট্রিক্সটা কি রয়েছে 2 3 5 6 7 8। তাহলে করি। নিয়ম কি? এই যে ফার্স্ট রো ফার্স্ট কলাম মানে এল টাইপের, তাহলে এটার সঙ্গে 3 2 6, আচ্ছা, প্লাস এটার সঙ্গে এটা 5 8 40, প্লাস এটার সঙ্গে এটা 5 7 35, এই হচ্ছে ব্যাপার। তারপরে এটার সঙ্গে এটা, তাহলে 3 3 9, প্লাস 6 8 48, 5 8 কত 40, এই হচ্ছে বিষয়। সেম এটার সঙ্গে এটা, তাহলে কত 2 2 4, একের সঙ্গে 5, আর এটা 7। সিমিলারলি 3 2 6, প্লাস 6 প্লাস 8। সিমিলারলি এটার সঙ্গে এবার এটা, তাহলে 1 1 2, প্লাস 3 5 15, প্লাস 3 7 21, দেন 3 × 1 3, প্লাস 3 6 18, প্লাস 8 3 24। তাহলে এই হচ্ছে বিষয়। তাহলে এটাকে আমরা যদি অ্যাড করি তাহলে কি পাবো? আমরা এটাকে অ্যাড করলাম, অ্যাড করে এইরকম পেলাম 81 97 16 20 38 45। তাহলে দেখো এটা কত 3x2, কারণ 3টে রো রয়েছে। তাহলে আমি যেটা বলেছিলাম একটু আগে, যেটা দেখাচ্ছিলাম, তাহলে সেটা ক্লিয়ার হলো। নেক্সট আমরা অঙ্ক নেব। 3 নম্বর ম্যাথটা দেখতে পাচ্ছ, প্রথমে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, প্রথমে কোশ্চিন করেছে কখন দুটো ম্যাট্রিক্স এ ও বি এর গুণফল সংজ্ঞাত হবে। তাহলে এ আর বি এর গুণফল কখন সংজ্ঞাত হবে? আমি বারবার এই কথাটা বলছি যে এ ম্যাট্রিক্সের কলাম আর বি ম্যাট্রিক্সের রো, নাম্বার অফ কলাম এর নাম্বার অফ রো যদি ইকুয়াল হয় তাহলে বলবো এটা কি গুণফল সংজ্ঞাত হবে, না হলে হবে না। তাহলে ফার্স্ট কোশ্চেনের এটা অ্যান্সার। সেকেন্ডলি বলেছে এই একটা 3x3 ম্যাট্রিক্স দেওয়া আছে, বি একটা 3x3 ম্যাট্রিক্স দেওয়া আছে, বলছে সো দ্যাট এ বি ইকুয়াল টু বি এ। তাহলে এটা আর আমরা করছি না, কারণ তোমাদের অনেকবার আমি গুণ করতে শিখিয়েছি, কারণ না হলে ভিডিওটা বড় হয়ে যাবে। তাই এটা তোমাদের হোমওয়ার্ক, এটা করে দেখো। এ আর বি গুণ করবে আর বি আর এ গুণ করবে, দেখবে দুটো সমান আসবে। তারপরে যে কোশ্চিনটা কনসেপচুয়াল একটা কোশ্চিন করেছে, তো বলেছে ম্যাট্রিক্সের গুণনের ক্ষেত্রে এটি কি সাধারণভাবে সত্য, অর্থাৎ যে এই তথ্যটা দেয়া আছে এ বি ইকুয়াল টু বি এ, এটি কি সাধারণভাবে সত্য? এটা জেনারেলি কখনোই ট্রু না। এটা জেনারেলি ট্রু না, মানে সাধারণভাবে এটা সত্য না, জেনারেলি নট ট্রু। ওকে, কেন নট ট্রু? কারণ আমরা জানি ম্যাট্রিক্সের একটা প্রপার্টি পড়েছি, কি প্রপার্টি? সেটাকে বলা হয় কমিউটেটিভ প্রপার্টি। তাহলে কমিউটেটিভ প্রপার্টি বলছে এ বি অ্যান্ড বি এ এটা কখনোই হতে পারে না, কিন্তু কিছু কিছু স্পেশাল ক্ষেত্রে হতে পারে, যেমন এটা একটা স্পেশাল কেস, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই হবে না, সাধারণত এটা হয় না। এটি আমার যুক্তি। পরের ম্যাথ নেব। সো স্টুডেন্ট অ্যান্ড আমার বন্ধু সমতুল্য, 4 নম্বর অঙ্কটা কি বলছে দেখো। তাহলে এ এ একটা ম্যাট্রিক্স, অর্ডারটা আগে লিখে নেব। তাহলে কত 2x3 আমরা দেখতে পাচ্ছি, বি একটা ম্যাট্রিক্স, এটা কত 3x2। তাহলে কোশ্চিন করতে যে এ বি এবং বি এ বের করো, তাহলে এ বি কি করতে পারবো? দেখো এর নাম্বার অফ কলাম এর নাম্বার অফ রো ইকুয়াল, তাই করতে পারবো। তাহলে এ বিটা করি। তাহলে এ বিটা কিভাবে করব? তাহলে 4 2 -1 3 -7 1, এর সঙ্গে বি গুণ করব আমি। তাহলে কত 2 -3 -1 3 0 5। তাহলে গুণ করার নিয়ম বলেছিলাম উল্টো এল, একই কথা বারবার বলছি। তাহলে ফার্স্ট রো ফার্স্ট কলাম, তাহলে করো। তাহলে 4 2 8, 3 2 6, মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 1 এটা হলো। তাহলে এটার সঙ্গে এটা, তাহলে 3 4 12, এটা কত 0 হয়ে যায়, এটা -5 হয়ে যায়। সিমিলারলি এটার সঙ্গে এটা, তাহলে 3 -2 6, -7 -3, তাহলে +21, এটা কত -1। এখান থেকে দেখো 3 3 9, এটা 0, এটা +5। তাহলে এটাকে যদি একটু ক্যালকুলেশন করি, 9 থেকে 6 বাদ 3, এটা 20 26, এটা হয়ে যায় 7, এটা হয়ে যায় 14। দিস ইজ অ্যান্সার, যেটা 2x2 আসা উচিত ছিল সেটাই এসছে। এবারে আমরা করব কি করব, বিএ। তাহলে বিএ মানে কোনটা? এই ম্যাট্রিক্সটা। তাহলে এই ম্যাট্রিক্সটা 2 3 -3 0 -1 5 ইন্টু এ,
এ মানে কোন ম্যাট্রিক্সটা? এই ম্যাট্রিক্সটা বুঝতে পারছি 4 2 -1 3 -7 1। তাহলে এটা কি করতে পারবো? একটু রাফে মিলিয়ে নিই, দেখে নিই বি ম্যাট্রিক্সের অর্ডার কত আমাদের। তাহলে বি ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 3 × 2। এ ম্যাট্রিক্সের অর্ডার 2 × 3। দেখো এটা সেম। অতএব এই দুটোর যে মাল্টিপ্লাই করব, মাল্টিপ্লাই করে আমি 3 × 3 অর্ডারের ম্যাট্রিক্স পাবো। দেখে নিই পাই কিনা। তাহলে গুণ করো ফার্স্ট রো ফার্স্ট কলাম। তাহলে দেখো 4 2 8, আর এটা কত প্লাস 9। তারপরে এটার সঙ্গে এটা, তাহলে 4 2 2 4, এটা -21। তাহলে এটার সঙ্গে এটা, তাহলে -2 + 3। সিমিলারলি এটার সঙ্গে এটা, তাহলে এটা -12 + 0। সিমিলারলি এটার সঙ্গে এটা, তাহলে -6 + 0। এটার সঙ্গে এটা 3, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। ওকে। আর এটার সঙ্গে 0। সিমিলারলি এটার সঙ্গে -4 + 15, -2 -35, অ্যান্ড মাইনাস মাইনাসে প্লাস +5। দিস ইজ, এবার এটাকে একটু অ্যাড করে দিলে চলে আসবে। এটা 17, এটা -12, এটা কত হয় -11, সরি +11। এটা -17 -6 -37, এটা 1, এটা কত 3, আর এটা কত হবে 6। তাহলে এই হচ্ছে আমরা দেখো 3 × 3 ম্যাট্রিক্স পেয়েছি। তাহলে এটাও আমরা কমপ্লিট করলাম। নেক্সট আমরা ম্যাথ নিয়ে আলোচনা করব। নেক্সট ম্যাথটি কি রয়েছে 5-এর একটা দেখো 3 × 3 ম্যাট্রিক্স রয়েছে। এটাও কত 3 × 3 ম্যাট্রিক্স রয়েছে এবং বলেছে ab - 2b এর ভ্যালু কত। তাহলে এর ভ্যালু আমরা কিভাবে বের করব? আগে ab টাকে ফাইন্ড করে নিই, তারপরে 2b করব। আচ্ছা, তাহলে ab ফাইন্ড করি। তাহলে ab যদি ফাইন্ড করি তাহলে কি করতে হবে? তাহলে ab কে গুণ করতে হবে। তাহলে গুণ করো, এটাকে তারা যদি গুণ করি তাহলে কি 3 × 3 একটা ম্যাট্রিক্স পাবো। তাহলে ফার্স্ট রো ফার্স্ট কলাম, তাহলে এখানে 1 হয়। আর এটা দেখো -2, তাহলে 1 -2, তার মানে কত হয় -1, আর এটা 0 হয়ে যায়। তাহলে এটা -1 ডিরেক্ট করছি এটার সঙ্গে এটা। তাহলে এই এলিমেন্টের সঙ্গে তুমি দেখতে পাচ্ছ এই রো এর সঙ্গে আমার কি করতে হবে? এই কলামের গুণ। তাহলে এটা 4, হ্যাঁ 4 1 4, 2 2 4, তাহলে 8 হলো যোগ করে, আর এটা 0। তাহলে মানে এখানে কত হবে আমাদের? তাহলে 8 হবে। বুঝতে পারছো? তার মানে নেক্সট দেখো, তাহলে এই রো এর সঙ্গে এই রোটা, এই রোটার সঙ্গে এটা, তাহলে এটা 0 হয়ে যায়। এই এলিমেন্ট 4 হয়, আর এটা 4 আর 2 কত 6, তাহলে এটা 6 ডিরেক্ট করছি। সেকেন্ড, এই রোর সঙ্গে এই রো, তাহলে 1, আর এটা মাইনাস মাইনাসে মাইনাস প্লাস হয়ে যায় 1, তাহলে 2, আর এটা 0, তাহলে এখানে 2 হলো। সেম এটার সঙ্গে এটা 4 -2, তাহলে 4 থেকে -2 করলে 2। সিমিলারলি এটা 0, এটা -2, আর এটা +2, তাহলে কত হবে 0। সেম এটার সঙ্গে এটা 2 -3, 2 -3 -1, আর এটা 0, তাহলে -1। তাহলে এখানে দেখো 8 -8 প্লাস কত 6, তাহলে 8 + 6 হচ্ছে 14, এটা 0, তাহলে 14। সিমিলারলি এটা 0, এটা 6, 6 আর -2, তার মানে কত 4। তাহলে দিস ইজ অ্যান্সার। বুঝতে পেরেছো? নেক্সট, এবার এটার এ বি এর অ্যান্সার হলো, অঙ্কের অ্যান্সার হয়নি, 2b বের করতে হবে। তাহলে 2b বের করি। তাহলে 2 দ্বারা গুণ করে দেবো প্রত্যেকটা এলিমেন্টকে b এর। তাহলে গুণ করো, তাহলে 2 8 0 -2 4 4 0 0 4। এবারে ab - 2b করতে হবে। তাহলে ab কি রয়েছে? -1 8 6, দেখতে পাচ্ছি 2 2 0 -1 14 4, মাইনাস এটা 2 8 0, 2b টা দেখতে পাচ্ছি -2 4 4 0 0 4। এবারে এটাকে বিয়োগ করে দেবো। তাহলে -1 -2, তাহলে -3, 8 8 0 হয়ে যায় 6, এখানে 0 রয়েছে 6 2, আর মাইনাস মাইনাসে 4 হয়ে যায়, মাইনাস মাইনাসে +4, 2 -4 মানে হচ্ছে -2, 0 -4 মানে হচ্ছে -4, -1 দেখতে পাচ্ছি 14, এটাও দেখতে পাচ্ছি 4 - 4 মানে হচ্ছে 0। তাহলে দিস ইজ অ্যান্সার। আমরা দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ 6 নাম্বার ম্যাথটা নিয়ে ডিসকাস করবো। 6 নাম্বার ম্যাথটা আমি তোমাকে জাস্ট প্রসেসটা বলে দিচ্ছি, তোমরা বাড়িতে করবে। কি প্রসেসটা? এ একটা 3 × 3 ম্যাট্রিক্স বলেছে, বি আর একটা 3 × 3 ম্যাট্রিক্স বলেছে।
তাহলে বলতে চাইছে যে এ আর বি, আর দেখাতে বলেছে বি আর এ এই দুটোর মাল্টিপ্লাই করে আমরা সেম ম্যাট্রিক্স পাবো না। তাহলে অবশ্যই এটা তোমরা 3x3 সিম্পলই আছে, এটা মাল্টিপ্লাই করবে, দেখবে এটা পেয়ে যাবে। আচ্ছা, নেক্সট আমাদের 7 নাম্বার ম্যাথ। হ্যাঁ, তোমরা সকলে স্ক্রিনে দেখতে পাচ্ছ। দেখো 7 নাম্বার ম্যাথটা কি রয়েছে, পি একটা ম্যাট্রিক্স রয়েছে, যেটা দেখতে পাচ্ছি আমরা 3x3। তাহলে বলছে এটা হলে দেখাও যে পি স্কোয়ার ইকুয়াল টু পি হবে। তাহলে এটা কিভাবে সম্ভব? তাহলে আমরা বের করব ফার্স্ট টাইম পি, পি স্কোয়ার বের করবো, তাহলে পি ইন্টু পি। তাহলে পি ইন্টু পি বলতে এই ম্যাট্রিক্সটা ইন্টু এই ম্যাট্রিক্সটা, এটার গুণফল যদি এই ম্যাট্রিক্সটাই পাই, তার মানে এটা প্রমাণ হয়ে যাবে। তাহলে দেখি আমরা গুণ করি। তাহলে যেভাবে আমরা ম্যাট্রিক্সের গুণ জানি, ফার্স্ট রো ফার্স্ট কলাম, তাহলে 2 2 4, এটার সঙ্গে এটার গুণ করবো, মাইনাস মাইনাসে প্লাস, 1-এর সঙ্গে 2 গুণ করলে 2, এটার সঙ্গে এটার গুণ করবো, কত হয় -4। সিমিলারলি ফার্স্ট এটাকেই কনস্ট্যান্ট রাখবো, এটাকে করবো। তাহলে দেখতে পাচ্ছি 2 2 -4। আচ্ছা, এখানে দেখো -6, আর এখানে দেখো মাইনাস মাইনাসে +8। বুঝতে পারছো আশা করি। নেক্সট দেখো, সিমিলারলি এটার সঙ্গে এটা, তাহলে কত -8, -8 +12। এই যে দেখো, এই যে সিমিলারলি একই রকম ভাবে এখানে যদি গুণ করি, তাহলে দেখো -2 এটার সঙ্গে এটা, -3 এটার সঙ্গে এটা, +4। একই রকম ভাবে এটার সঙ্গে এটা, -2, 3 3 9, আর -8। একই রকম ভাবে আবার গুণ করি এটার সঙ্গে এটা, তাহলে মাইনাস মাইনাসে +4, +12 অ্যান্ড -12। সিমিলারলি আবার একই রকম ভাবে এটার সঙ্গে এটা, তাহলে 2 দেখতে পাচ্ছি, মাইনাস মাইনাসে +2, -3। তাহলে এখানে দেখো -2, মাইনাস প্লাস মাইনাসে -6, আর মাইনাস মাইনাসে +6। এটার সঙ্গে এটা -4, -8 অ্যান্ড মাইনাস মাইনাসে +9। এবার যদি এটাকে আমি যদি অ্যাড করে নিই, তাহলে যে ম্যাট্রিক্সটা পাবো, কত পাচ্ছি দেখো, 4 4 কেটে যাচ্ছে, 2 পাচ্ছি। এখানে দেখো, তাহলে এটা হচ্ছে -10, তাহলে +8 মানে -2। এখানে দেখো, তাহলে -16 থেকে 12 বাদ, তাহলে কত -4। এখানে তাহলে দেখো -5, আর এখানে হচ্ছে 4, তাহলে -1 এখান থেকে। তাহলে দেখতে পাচ্ছ 10, এটা আর এটা হচ্ছে -10, এটা 3 পাচ্ছি আমি। আমার মনে হয় এটা কোথাও একটা গন্ডগোল হচ্ছে, এরকম হবে এই ম্যাট্রিক্সটা তো। তাহলে এটার সঙ্গে এটা, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হতো, এটা ভুল হয়েছিল আমাদের। তাহলে এটা হবে 11, 11 -8 মানে হচ্ছে +3। সরি, এটা ঠিক ছিল, এখানে আসবে +3 আসবে। এখানে দেখো এটা এটা কেটে যাচ্ছে, এটা 4 হবে। এটা এটা দেখো, 4 থেকে 1 বাদ 1 হলো, এটা -2 হবে। এটা কি হবে জানো, -3 হবে। তাহলে এই ম্যাট্রিক্সটাকে দেখো আর এই ম্যাট্রিক্সটাকে দেখো, তাহলে এটা ইকুয়াল টু পি। তাহলে আলটিমেটলি আমরা কি পাচ্ছি, পি স্কোয়ার ইকুয়াল টু পি। তাহলে দিস ইজ প্রুভড। বুঝতে পেরেছো আশা করি। কিছুই না, গুণ করলাম শুধু। 8 নম্বর ম্যাথটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে বলেছে এ একটা 3x3 ম্যাট্রিক্স আছে, বি আর একটা 3x3 ম্যাট্রিক্স আছে। বলেছে এই দুটো ম্যাট্রিক্সকে যদি আমরা গুণ করি, তার মানে বলছে এ বি যদি বের করি এবং বি এ বের করি, এই দুটো সমান হবে। আর এটা কার সঙ্গে সমতুল্য হবে, এটা নাল ম্যাট্রিক্সের সঙ্গে সমতুল্য। তার মানে এই নাল ম্যাট্রিক্সটা কেমন আসবে, 0 0 0 0 0 0 0 0 0। তাহলে দেখো, আমি তোমাদেরকে অনেকগুলো গুণের ভিডিও দেখালাম এবং অনেকগুলো গুণের অঙ্ক করেছি। তো তোমাদেরও এটা হোমওয়ার্ক রইবে, ঠিক আছে? তোমরা করে দেখো, কোনো প্রবলেম হলে আমাদের তো জিমেল করো, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেয়া আছে, গ্রুপে তোমরা পোস্ট করো। দেখো 9 নম্বর অঙ্কটা, 9 নম্বর অঙ্কটা কি বলেছে, 9-এর 1 নিয়ে ডিসকাস করি। 9-এর 1 নম্বর বলেছে, এখানেও বলেছে এ একটা ম্যাট্রিক্স 3x3 আছে, আর বি আরেকটা ম্যাট্রিক্স আছে যেটা 3x3 আছে। এখন বলেছে এ বি আমি যখন করব, এ বি যখন গুণ করব, তাহলে বলছে এটা নাল ম্যাট্রিক্স পাবো না। বাট বি এ যখন গুণ করব, এটা নাল ম্যাট্রিক্স পাবো। তাহলে এটা হতেই পারে, ম্যাট্রিক্সের আমরা ধর্মতেও দেখেছিলাম,
তাহলে এটাও তোমাদের বাড়ির কাজ রইলো, এটাও তোমাদের SW অর্থাৎ হোমওয়ার্ক রইলো। এটা ইজি আছে, এই দুটোকে মাল্টিপ্লাই করলে তুমি একটা নাল ম্যাট্রিক্স অর্থাৎ এটা পাবে না, কিন্তু BA কে করলে এটা পাবে। তারপরে ৯-এর ২ নম্বর অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা অঙ্কটা অনেকের প্রবলেম হতে পারে করতে গিয়ে। এখানে বলেছে দেখো এটা একটা ম্যাট্রিক্স 2x2 আর এটা একটা ম্যাট্রিক্স 2x2। তোরা বলছে এদের গুণফল কি হচ্ছে, একটা শূন্য ম্যাট্রিক্স হবে কখন, যখন একটা কন্ডিশন দেয়া আছে আলফা মাইনাস বিটা সমান আমাকে দেয়া আছে কি জানো 2n+1 π/2। তাহলে দেখা যাক আমরা এটাকে সলভ করি, দেখি। তাহলে দেখো এই ম্যাট্রিক্সটা আর এই ম্যাট্রিক্সটাকে প্রথমে গুণ করি। তাহলে ফার্স্ট রো ফার্স্ট কলাম, তাহলে cos স্কোয়ার আলফা cos স্কোয়ার বিটা, তাহলে cos স্কোয়ার আলফা cos স্কোয়ার বিটা। তাহলে এটার সঙ্গে এটার গুণ করব প্লাস, দেখো cos আলফা সাইন আলফা cos বিটা সাইন বিটা, তাহলে cos আলফা সাইন আলফা cos বিটা সাইন বিটা। এটা হচ্ছে ফার্স্ট এলিমেন্ট। আবার এটার সঙ্গে এটার গুণ করব, তাহলে এটার সঙ্গে এটার যদি করি তাহলে cos স্কোয়ার আলফা cos বিটা সাইন বিটা প্লাস এটার সঙ্গে এটা, তাহলে cos আলফা সাইন স্কোয়ার বিটা। বুঝতে পেরেছো আশা করি। আবার এটার সঙ্গে এটার গুণ করব, তাহলে কি পাবো cos স্কোয়ার বিটা, এটাকে আগে নিলাম দিয়ে cos আলফা সাইন আলফা প্লাস এটার সঙ্গে এটা সাইন স্কোয়ার আলফা cos বিটা সাইন বিটা, দেন এটার সঙ্গে এটা, তাহলে cos আলফা সাইন আলফা cos বিটা সাইন বিটা প্লাস এখানে সাইন স্কোয়ার আলফা সাইন স্কোয়ার বিটা। এখন দেখো এবারে এটাকে কি করব, সমান দিলাম, দেখো কি করছি এখান থেকে, দেখো cos আলফা cos বিটা কমন যাচ্ছে, তাহলে এখানে রয়ে গেল কি cos আলফা cos বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা। এটা হলো। এখান থেকে দেখো কি কমন যাচ্ছে, cos আলফা কমন যাচ্ছে আর সাইন বিটা কমন যাচ্ছে। এখানেও রয়ে গেল cos আলফা cos বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা, এটা রয়ে যাচ্ছে। এখান থেকে দেখো কি কমন যাচ্ছে, সাইন আলফা cos বিটা কমন যাচ্ছে। এখানে রয়ে যাচ্ছে সাইন আলফা cos আলফা, সরি সাইন আলফা cos বিটা প্লাস সাইন আলফা, এখানে আছে একটা, এখান থেকে আমার cos বিটা চলে এসছে সাইন বিটা। এইরকম হচ্ছে, এখানে কিছু একটা গন্ডগোল হলো আমাদের। তাহলে আমি কি কমন নিয়েছি cos বিটা, তাহলে cos বিটা আছে। আচ্ছা সাইন আলফা কমন নিয়েছি, এটা হবে cos আলফা, সরি এটা ভুল হয়েছে আমাদের। নেক্সট এখানে যদি আমি কমন নিই, কি কমন নেব, তাহলে সাইন আলফা সাইন বিটা যদি কমন নিই, তাহলে cos আলফা cos বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা। তাহলে দেখো এইরকম একটা ম্যাট্রিক্স পেলাম। নেক্সট আমরা এক্সট্রা একটা পেজ নিয়ে সলভ করি, তাহলে দেখি। এরপরে এই ম্যাট্রিক্সটাকে আমি সলভ করব। তাহলে দেখো এই ম্যাট্রিক্সটাকে কিভাবে সলভ করব। তাহলে এটা হচ্ছে দেখো cos আলফা cos বিটা, এটা cos এ cos বি প্লাস সাইন এ সাইন বি, এর ফর্মুলা কি জানো ছিল cos a মাইনাস বি অর্থাৎ আলফা মাইনাস বিটা, এখান থেকে cos a সাইন বি, এটা হলো। তাহলে এটা হয়ে যাবে আবার cos আলফা মাইনাস বিটা। বুঝতে পারছো? সিমিলারলি সাইন আলফা সাইন cos বিটা সমান হচ্ছে cos আলফা মাইনাস বিটা সাইন আলফা সাইন বিটা সমান হচ্ছে cos আলফা মাইনাস বিটা। এই হচ্ছে আমি ফাইনালি পেলাম। এবার আমাকে গিভেন কন্ডিশন, গিভেন একটা জিনিস দেয়া আছে, বলেছে আলফা মাইনাস বিটা সমান কত বলেছে 2n+1 π/2। এনটা হচ্ছে একটা ন্যাচারাল নাম্বারের সেট। তাহলে দেখো আমি যদি cos নিই এর, তাহলে cos আলফা মাইনাস বিটা এর জায়গায় যদি আমরা বসাই, কি বসাবো, এরকম যদি বসাই cos এর ভ্যালুটা কত 2n+1 π/2, তাহলে এটা যদি বসাই
তাহলে এটা কি পাবো? আমরা ত্রিকোণমিতির থেকে জেনেছি এটার ভ্যালু 0। সাপোজ তুমি যদি এখানে n এর ভ্যালু 1 নাও, তাহলে 1 নিলে কত হচ্ছে জানো? 3। তাহলে cos 3 পাই বাই 2, তাহলে পাই বাই 2, তাহলে পাই বাই 2 থাকা মানে এটা 0 হবে, কারণ আমরা cos এর গ্রাফও জেনেছি এরকম, এরকম করে চলে যাবে এই দিক বরাবর, এরকম করে চলে যাবে। তার মানে এখানে 0 তে 1, আর এখানে কত? পাই বাই 2, পাই বাই 2 তে 0, এটা কত? 3 পাই বাই 2। তাহলে এই হচ্ছে বিষয়। তাহলে এখান থেকেও বুঝতে পারছি এটা অলওয়েজ 0 হবে। তার মানে এখানে দেখো এটা যদি 0 হয়ে যায় তাহলে পুরোটা 0, প্রত্যেকটা এলিমেন্টই 0 হয়ে যাবে। তার মানে এটা 0 0 0 0। তাহলে এটা কি পেলাম? একটা নাল ম্যাট্রিক্স বা শূন্য ম্যাট্রিক্স পেলাম। আমরা দেখো প্রুফ করে দিয়েছি। তাহলে এই ছিল অঙ্কটা। নেক্সট আমরা 10 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। দেখো 10 নম্বর অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি বলেছে তোমরা স্ক্রিনেও দেখতে পাচ্ছ। অঙ্কটা বলেছে এ একটা 2x2 ম্যাট্রিক্স রয়েছে, আই আমরা জানি 1 0 0 1, হ্যাঁ, আর নাল বলেছে শূন্য, এবং বলেছে a স্কোয়ার মাইনাস 4a মাইনাস 5a ইকুয়াল টু হচ্ছে নাল ম্যাট্রিক্স। তাহলে আমাকে এটা দেখাতে বলেছে। তাহলে আগে কি দরকার? আমার a স্কোয়ার দরকার, 4a দরকার, 5i দরকার। তাহলে আগে a স্কোয়ার বের করি। a স্কোয়ার মানে কি? a ইন্টু এ। তাহলে a ইন্টু এ মানে কি? এই ম্যাট্রিক্সটাকে আমি দুবার গুণ করব, 1 4 2 3। নেক্সট এটাকে গুণ করব 1 4 2 3। তাহলে যদি গুণ করি তাহলে দেখো কি পাই। তাহলে দেখো কি করব, এটার সঙ্গে এটার গুণ 1 আর এটার সঙ্গে এটার গুণ 8। তাহলে 1 আর 8 হচ্ছে 9। সিমিলারলি একবারে করছি, এটার সঙ্গে এটা 4 আর এটার সঙ্গে এটা 3 4 12, 12 আর 4 কত? 16। এটার সঙ্গে এটার গুণ করলে 2 আর এটার সঙ্গে এটার গুণ করলে 6, 6 আর 2 কত? 8। এখান থেকে এটা 8, 8 আর 9 মানে হচ্ছে কত? 17। এটা হচ্ছে বিষয়। এবারে আমরা বের করব, কি বের করব? 5a, সরি 4a। দেখো আমার এই ডেটাটা দেয়া আছে 4। তাহলে 4a ম্যাট্রিক্সটা হচ্ছে 1 4 2 3। তাহলে 4a মানে কি? 4 দ্বারা গুণ। তাহলে 4 4 4 16, 4 2 8, 3 4 12। এই হচ্ছে বিষয়। এবার 5i বের করতে হবে। 5i কি? তাহলে 5i এর ভ্যালু আমরা জানি, কি জানো? 1 0 0 1। তাহলে এখান থেকে গুণ করলে আসবে 5 0 0 5। এবারে আমি কি করব? আমার লেফট হ্যান্ড সাইড নেব। লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করি। লেফট হ্যান্ড সাইড কি রয়েছে? a স্কোয়ার মাইনাস 4a মাইনাস 5i। তাহলে এবারে দেখো a স্কোয়ারের ভ্যালু কি রয়েছে? এই যে, সরি এখানে 9 16 8 17 মাইনাস 4a এর ভ্যালু কত? 4 16 8 12। 5i মানে কত? তাহলে 5i মানে বুঝতে পারছো 5 0 0 5। ওকে, নেক্সট এবারে 9 মাইনাস কত? 4 মাইনাস কত? 5। এটা হলো 16 মাইনাস 16, এটা কি ছিল? মাইনাস 0। একবারে করছি, হ্যাঁ। এখানে দেখো 8 মাইনাস 8 মাইনাস 0 17 মাইনাস 12 মাইনাস 5, দেখতে পাচ্ছ। এবারে দেখো এই ম্যাট্রিক্সটা কত হয়? এটা 0, এটাও 0, এটাও 0, এটাও 0। তার মানে ফাইনালি একটা নাল ম্যাট্রিক্স পেলাম। তাহলে তাহলে বুঝতে পারছো, কি বুঝতে পারছো? আমরা শুরু করেছিলাম কোথা থেকে? a স্কোয়ার মাইনাস 4a মাইনাস 5i থেকে পেলাম কত? নাল। এই এটা একটা পেলাম। বুঝতে পেরেছো আশা করি।